নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একদম নতুন ধরনের একটা শিমের রেসিপি নিয়ে এসেছি। তৈরি করা ভীষণ সহজ, খুব কম উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করা যায়। আর গরম গরম ভাত, রুটি বা পরোটা সব কিছু দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। আর এই রকমভাবে বানালে যে শিম খেতে ভালোবাসে না সেও শিম খাবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমি কিছু শিম ভালো করে ধুয়ে নিয়েছি। এবার শিমগুলোকে কেটে নিচ্ছি। শিমগুলো কেটে নেওয়ার জন্য শিমের সাইডে যে শিরা অংশগুলো সেগুলোকে কেটে বাদ দিতে হয়। এগুলো সিদ্ধ হতে চায় না, এই জন্যই শিরাগুলো বাদ দিয়ে দিতে হবে। এগুলো বাদ দিয়ে শিমগুলোকে আমি দুটুকরো করে কেটে নিচ্ছি। শিমগুলো যেহেতু সাইজে বেশ ভালোই বড়, এই জন্য দুভাগ করে কেটে নিচ্ছি। যদি শিমগুলো একটু ছোট সাইজের হয় তাহলে গোটা রেখেই রান্নাটা করবেন। শিমগুলো দুটুকরো করে কাটা হয়ে গেছে। এবার চলে যাব গ্যাসের কাছে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে প্রথমেই শিমগুলোকে ভেজে নেব। শিম ভাজার সময় আমি নুন বা হলুদ কোনোটাই ব্যবহার করব না, শুধুমাত্র তেলে শিমটাকে ভেজে নিচ্ছি। শিম রান্না করার সময় এইভাবে শিমটাকে একটু ভেজে নিলে রান্নার টেস্টটাও বেশ ভালো হয়। ভাজার সময় নুনটা ব্যবহার করলাম না, তাহলে শিমটা তাড়াতাড়ি নরম হয়ে যেত আর ভাজাটা ভালো মতো হতো না। শিমটা দেখুন বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি শিমটাকে নামিয়ে নিচ্ছি। কড়ার মধ্যে আবারও 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। 3টে বড় সাইজের রসুনকে আমি এরকম লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। রসুনটাকে বেশ ভালো করে এবার ভেজে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে রসুনটাকে বাদামি করে এভাবে ভেজে নিয়েছি। এরকম ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজে টমেটো কুচি। টমেটোটা দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি নুন। আর কোনো রকম মশলার ব্যবহার এর মধ্যে করব না। টমেটোটা বেশ ভালো করে কষে নিতে হবে, এই জন্য ফ্লেমটা একদম লো করে দিয়ে একটা ঢাকা দিয়ে টমেটোটাকে বেশ ভালো করে কষে নেব। প্রায় 2 মিনিট মতো টমেটোটাকে ঢাকা দিয়ে কষে নিয়েছি। টমেটোটা এখন একদমই নরম হয়ে গেছে। আরেকবার ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে ভেজে রাখা শিমগুলো দিয়ে দেব। শিমটা দিয়ে এবার মশলার সঙ্গে 1-1.5 মিনিট মতো কষে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। খুব বেশি জল দেব না, কারণ শিমটা আগেই ভেজে রেখেছি আর তারপর আরও 1-1.5 মিনিট মতো শিমটাকে কষে নিয়েছে, তাই শিমটা সিদ্ধ হতে খুব বেশি সময় আর লাগবে না। ভালো করে একবার মিশিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে শিমটাকে আরও 5 মিনিট রান্না করে নেব। রান্না শেষে এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতাটা রান্নার মধ্যে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তৈরি হয়ে গেল একদম নতুন স্বাদের দারুণ টেস্টি রসুন শিম। শিম এইভাবে রান্না করলে যে শিম খেতে ভালোবাসে না সেও চেটেপুটে খাবে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে ট্রাই করে দেখার অনুরোধ রইল। শিম তো নানান রকমভাবেই রান্না করে খেয়ে থাকেন, একবার এইভাবে আমার মতো করে বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে এরকম শিমের ঝাল পরিবেশন করতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। তাছাড়া রুটি দিয়েও খেতেও ভীষণ ভালো লাগে। আর তৈরি করতে উপকরণ যেমন কম লাগে, সময়ও লাগে ভীষণই কম। খুব তাড়াতাড়ি নামমাত্র সময় আপনি এভাবে বানিয়ে নিতে পারেন। রেসিপিটা ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। যদি আজকে আমার চ্যানেল প্রথম ভিজিট করছেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।